বর্ণিল আয়োজন এবং আনন্দ উল্লাসে নতুন বছরকে বরণ করছে দেশবাসী। নববর্ষ বরণে উচ্ছ্বসিত হাজারো মানুষের ঢল নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রায়। নিজেদের সংস্কৃতি তুলে ধরে এতে অংশ নেয় ২৮টি জাতিগোষ্ঠীর মানুষ। ছিল জুলাই গণ অভ্যুত্থানের চিহ্ন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতিও। তবে উৎসব আমেজের মধ্যে ফ্যাসিস্টের মুখাবৃতি নজর কাড়ে সবার। আরও জানাচ্ছেন এস এম আশরাফ, ক্যামেরায় ছিলেন আজিজুল পলাশ, এসানুল সজন এবং আশিক মাইনুদ্দিন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা, সাধারণ মানুষের ঢল চারুকলার সামনে। চারদিকে পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার আবহ। রবীন্দ্রনাথের গানের মতোই এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। এভাবে এক উৎসবে ২৮টি জাতিগোষ্ঠীর মানুষকে এক সুতোয় গেঁথে ফেলার দৃশ্য বিরল। তাদের এক একজনের ভাষা ভিন্ন, কিন্তু উৎসবের প্রশ্নে সবাই বাংলাদেশি। এই উচ্ছ্বাস দেখে কে বলবে বৈশাখের প্রথম প্রহরের সূর্যের তাপমাত্রা তখন ঘাম ছুটিয়ে দিচ্ছে? আজকের বৈশাখের মধ্যে দিয়ে যে আরেকটা জাতিগোষ্ঠীর প্রতি যে নিপীড়ন হচ্ছে, এটার জন্য আমরা তাদের পাশে সংহতি জানাতে পারছি। নতুন বাংলাদেশ, নতুন দিগন্ত, নতুন উদ্যাপনা নিয়ে আমরা বেরিয়েছি। প্রথমবার আমাদের একটা র্যালি, আমাদের গ্রুপ নিয়ে আসাটাই একটা মজা। আমাদের সংস্কৃতি আমরা বিলুপ্ত করে ফেলছি এসব উদযাপন না করে। এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সকল সম্প্রদায় একসাথে হয়েছি। গত কদিনে এই আয়োজন সফল করার যুদ্ধে রীতিমতো ঘাম ছুটেছে চারুকলার শিক্ষার্থীদেরও। এক মাসের প্রচেষ্টায় ফ্যাসিস্টের যে মোটিভ তারা বানিয়েছিলেন তা ঝলসে যায় দুষ্কৃতিকারীর আগুনে। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আরেকটি মোটিভ বানিয়ে তারা জানান দিতে চাইলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য তাই, নববর্ষের ঐক্যতান, ফ্যাসিস্টের অবসান। সকল আবর্জনা, সকল ফ্যাসিস্টবাদী, আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এখন অনেক এগিয়ে যাবো, এতটুকু আমি আশা করি। স্বাধীন এতদিন তো বন্দী ছিলাম আমরা কারাগারে, এই কারাগার তো আমরা মুক্তি হয়েছি। উৎসবে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরা হয় ৩৬ জুলাইয়ের মোটিভ বানিয়ে। আন্দোলনে মুগ্ধর পানি বিলিয়ে দেবার সেই ঐতিহাসিক কথাটিও আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমাদের সামনে জীবনটা যত সুন্দর হয়, নতুন বছরকে আমরা সেভাবে স্বাগত জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করি। সমালোচনার ঊর্ধ্বেই তো সবকিছু, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলেই সমালোচনার ঊর্ধ্বে। যে শিশু এর আগে দেখেনি বৈশাখ কি, যে জানে না বাংলাদেশের সংস্কৃতির রূপ কেমন, তারাও এসেছে বাবার হাত ধরে। আর বিদেশিরা তো রীতিমতো অবাক, কোথা থেকে আসলো এত রং, এত উৎসব। খুব আনন্দিত, খুব মজা। এই দেশে অনেক মার্কেট দেশে আছে, তাই আমি বাংলা ভাষা শিখেছি। আমার এবছর এসেই ভালো লাগছে। মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি, এই দৃশ্য ব্যান্ড শিল্পী মাকসুদের সে বিখ্যাত গানই যেন মনে করিয়ে দেয়। বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় মেলায় যায় রে। শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ, পাপেট, বাঘ, পাখি, মাছসহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর এই জাতির সংগ্রামের ভয়ানক সুন্দর রূপ। অনেক আলোচনা সমালোচনার বাধা এসেছে এবারের বৈশাখী উৎসব নিয়ে, কিন্তু সেই সব কোনো বাধাই আসলে এই যারা উৎসবে সামিল হন তাদেরকে ফেরাতে পারেনি। বরং নিয়মিত যারা এই বৈশাখী উৎসবে অংশ নেন তারা বলছেন এই বাধা বরং বাংলাদেশিদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছে এই বৈশাখী আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। মুক্তির আলোয় গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। ভোরে সূর্য ওঠার সাথে সাথে রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙিয়ে ওঠে চারপাশ। নতুন বাংলাদেশে নতুন বছর হোক শান্তির, অগ্রযাত্রার এমন প্রত্যাশা সবার কণ্ঠে। এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এইবার স্বাধীনতার পরে আমাদের প্রথম নববর্ষ, তো মানে প্রত্যাশা তো অনেক কিছু। ছায়ানটে যারা আসে এই অনুষ্ঠানে, বর্ষবরণ অনুষ্ঠানে, তারা প্রাণে
বাংলাদেশকে বহন করে। প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যত প্রবলেম আছে সেগুলো সব শেষ হয়ে যাক। পয়লা বৈশাখের এই দিনে শুদ্ধ হতে আসি। আমার মনে হচ্ছে যে এখানে আসা অনেক ভালো হচ্ছে, আমার ভালো লাগছে। বাংলা নতুন বছরকে বরণে উৎসবে মেতেছে রাজধানীবাসী। ভিনদেশি আয়োজনে নয়, নিজেদের সংস্কৃতি ঐতিহ্য দিয়ে বর্ষবরণের নানা আয়োজনে মুখর গোটা ঢাকা। সকাল থেকেই রমনা, বাংলা একাডেমি, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, রবীন্দ্র সরোবর সহ পুরো ঢাকা মেতেছে উৎসব আয়োজনে। ধর্মবর্ণ নির্বিশেষে উৎসব প্রেমীদের রঙিন সাজে বর্ষবরণ পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণ উৎসবের ঢেউ লেগেছে সবার প্রাণে। ভোরের আলো ছড়ানোর সাথে সাথেই শুরু হয় নানা আয়োজনে বাংলা নববর্ষ 1432 বরণ করে নেয়া। একরাশ আনন্দ নিয়ে লাল সাদা বাসন্তী রঙে সেজে ওঠে রাজধানীবাসী। সেই সাথে ঢোল বাঁশির শব্দে পুরো ঢাকা পরিণত হয় আনন্দ নগরীতে। বাংলা নতুন বছরকে বরণ করতে নগর জুড়ে ছিল নানা বর্ণিল আয়োজন। বাংলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা সহ বৈশাখী আয়োজনে বাবা মায়ের হাত ধরে আসা শিশুরা উৎসবে মাতে। তরুণ তরুণীরাও সেজেছে নতুন রঙে। শুভ নববর্ষ। বাংলা বর্ষ বরণ করতেছি আমরা, সেই উপলক্ষে আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, যদিও আমার ফার্স্ট টাইম এখানে আসা। আজকে হচ্ছে অনেক এনজয় করার প্ল্যান আছে, আর আজকে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি এখানে। এটা শুধু গানের আনন্দ নয়, এটার ভিতরে বাইরে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা এগুলো জানতে চেষ্টা করি। নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ র্যালি করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ বাংলাদেশ। সেই সাথে দিনব্যাপী আয়োজনে ছিল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সবার অংশগ্রহণে আমাদের পান্তা ইলিশ, এরপরে রয়েছে জাদু শিল্পী, তারপরে রয়েছে সঙ্গীত পরিবেশনা। নতুন প্রজন্ম অবশ্যই এই যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেটাকে সামনে এগিয়ে নেবে। রাজধানীর রবীন্দ্র সরোবর ছিল উৎসব মুখর। ছোট্ট মেলার আয়োজনের পাশাপাশি প্রধান আকর্ষণ জনপ্রিয় শিল্পীদের কনসার্ট। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। নতুন বছরে মানুষের আকাঙ্ক্ষা ভোটের অধিকার ফিরে পাওয়া, তাই জাতীয় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পরিবাগে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। গণতন্ত্র, ভোটাধিকারকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। বিএনপির এই মুখপাত্র বলেন, মঙ্গল শোভাযাত্রার নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভিনদেশি সংস্কৃতিকে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, সেই এখনো সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। বিগত সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনের আশাবাদ জানান তিনি। সকালে রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন সেগুলো অবশ্যই করবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিত সরকার পরবর্তীতে তা বাস্তবায়ন করতে পারে।